মিষ্টি খেতে ইচ্ছে করছে কিন্তু সুগারের স্পাইক হওয়া নিয়ে দুশ্চিন্তা করছেন? তাহলে আপনারই জন্য রয়েছে এক ম্যাজিক্যাল জিনিস যা মাঝে মধ্যে মিষ্টির প্রতি আপনার ক্রেভিংস বা ভালোবাসাকে সামলে দিতে পারবে। ইসবগুল, যাকে সিলিয়াম হাস্কো বলা হয়, আর বাঙালিরা ছোট থেকেই যার সাথে খুব ভালোভাবেই পরিচিত। প্রতিটা বাঙালি বাড়িতেই একটা করে ইসবগুলের প্যাকেট তো থাকেই। ইসবগুল ন্যাচারাল ফাইবারের অন্যতম সেরা উৎস। এটি সম্পূর্ণ প্রাকৃতিক আর হজমের জন্য ভীষণ উপকারী। এটি শুধু খাবারের পর রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে না, এলডিএল বা খারাপ কোলেস্টেরলও কমাতে সাহায্য করে। মাঝে মাঝে যদি মিষ্টি খেতে চান, তাহলে মিষ্টি খাওয়ার 10 থেকে 15 মিনিট পরে 1 চামচ ইসবগুল খেয়ে নিন। এটি নিশ্চিত করে যে মিষ্টির চিনি শরীরে খুব কম শোষিত হবে এবং মিষ্টি সহজে কোলনে পৌঁছে শরীর থেকে বেরিয়ে যাবে। এবার যখন খুব ভারী খাবার খান বা কোনো সামাজিক অনুষ্ঠান বা পার্টিতে কখনো অস্বাস্থ্যকর কিছু খেতে বাধ্য হন, তখন 1 চামচ ইসবগুল খেয়ে নিলেই হলো। তবে আপনি যদি স্বাস্থ্যকর খাবার খেয়ে শুধু সুগারের স্পাইক নিয়ে চিন্তায় থাকেন, তাহলে খাবার খাওয়ার 1.5 থেকে 2 ঘন্টা পরে ইসবগুল খান। এতে খাবারের প্রয়োজনীয় পুষ্টিগুলো শরীরে শোষিত হবে এবং একই সঙ্গে সুগারের স্পাইকও নিয়ন্ত্রণে থাকবে। এবার বলি ইসবগুল ঠিক কিভাবে কাজ করে। ইসবগুল জলে মেশালে এটি পেটে একটি জেল তার মতো স্তর তৈরি করে। এই জেল ফার্মেন্ট হয় না, বরং একইভাবে থেকে মলত্যাগের পদ্ধতিকে সহজ করে তোলে। গরম জল দিয়ে ইসবগুল খেলে সেটা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য কমাতে খুব সাহায্য করে। আবার দইয়ের সাথে খেলে এর ঠিক উল্টো কাজ করে, মানে লুজ মোশন কমাতে সাহায্য করে। বাইরে থাকলে বা পর্যাপ্ত হোল গ্রেনস ও সবজি না খেলে তখন যদি এটা খান, তাহলে খুব উপকার পাবেন। কোষ্ঠকাঠিন্য ও হজমের সমস্যাকে এটা প্রতিরোধ করে। তবে কিছু সতর্কতা মেনে চলতেই হবে। যেমন ইসবগুল খুব দ্রুত জল শোষণ করে, তাই এটি সবসময় কমপক্ষে 150 মিলিলিটার জল দিয়ে খেতে হবে, না হলে শরীর ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে। এমনকি গলা বা খাদ্যনালীতে ব্লকেজও তৈরি করতে পারে। সুতরাং মনে রাখবেন, ইসবগুল শুধু ঠাকুমা দিদিমাদের ঘরোয়া টোটকা তাই নয়, এটি একটি শক্তিশালী প্রাকৃতিক ফাইবার যা আপনার গাটকে ভালো রাখে, রক্তে সুগারকে নিয়ন্ত্রণ করে আর পৌষ্টিকতন্ত্রকে পরিষ্কার রাখে। ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।